দিচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, বড়দিন ঘিরে এই মুহূর্তে গির্জায় কি ধরনের আয়োজন চলছে, এছাড়া গির্জার বাইরের আয়োজন সম্পর্কেও জানতে চাই। রওশন, রাত 9:30টার যে প্রার্থনা ছিল বাংলায়, সেটি শেষ হয়েছে পাথরঘাটার এই গির্জায় এবং মূলত এই প্রার্থনাতেই সবচেয়ে বেশি লোক অংশগ্রহণ করে থাকে। আমরা দেখেছি এই প্রার্থনাতে 1200 থেকে 1500 লোক কিন্তু অংশগ্রহণ করেছে এবং এখন কিন্তু প্রার্থনার পরে তাদের নিজেদের মধ্যকার যে কুশল বিনিময় কিংবা শুভেচ্ছা বিনিময় বড়দিনের, সেগুলো চলছে এবং যারা ধর্মগুরু আছেন তাদের সাথে ছবি তুলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই পুরো পাথরঘাটা এলাকাতেই এক ধরনের উৎসবের আমেজ রয়েছে। বিশেষ করে এই এলাকাটি খ্রিস্টান যারা ধর্মাবলম্বী আছেন তাদের এই বসবাস দীর্ঘদিন ধরে, এবং এখানে কিন্তু যে গির্জাটি রয়েছে সেটি বাংলাদেশের একটি আদি গির্জা। 1600 শতাব্দী থেকে এই গির্জাটি এখানে রয়েছে। পর্তুগিজরা এই গির্জার গোড়াপত্তন করেন এবং যার কারণে কিন্তু এখানে আশপাশে প্রচুর খ্রিস্টান যারা আছেন তারা বসবাস করে থাকে দীর্ঘ সময় ধরে, এবং এই এলাকাটিতে আসলে বড়দিনের যে আমেজ সেটি অনেকটাই স্পষ্ট হয় এবং এক ধরনের উৎসব বা যে আনন্দ, যে আবেগ রয়েছে বড়দিনকে ঘিরে, সেগুলো সব কিছু এখানে চোখে পড়ে। এবং দেখা যাচ্ছে যে আসলে এই উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছেন এই পাথরঘাটার যে গির্জা চত্বর আছে, এবং নানা ধরনের সাজ পোশাক এবং নানা বয়সী মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এবং এই গির্জার বাইরেও তাদের যে আনুষ্ঠানিকতাগুলো তারা নিয়মিতভাবে করে থাকেন। বাসায় যে ক্রিসমাস ট্রি সাজানো কিংবা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন, উপহার বিনিময়, যে সংস্কৃতি আছে, যে প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটি কিন্তু তাদের মধ্যে তাদের প্রস্তুতি রয়েছে। এবং মূলত যেহেতু আগামীকালকেই এই বড়দিন, কিন্তু দেখা যাচ্ছে কি এই বড়দিনের যে উৎসব সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটির যে আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গির্জার বাইরে কিন্তু নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং গির্জায় প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা রাখা হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে আসলে এখন যারা আছেন তাদের অনেকেই প্রার্থনা শেষ করেছেন এবং আরেকটি অংশ যারা আছেন তারা কিন্তু 12টা বাজে যে আরেকটি প্রার্থনা আছে, ইংরেজি প্রার্থনা, সেটির জন্য অপেক্ষা করছেন এবং আরও একটি প্রার্থনা কিছুক্ষণ পরেই শুরু হবে। তবে সবাই আসলে এখানে শ্রেণী পেশা ভেদে, নানা বয়স ভেদে কিন্তু সবাই এক ধরনের মিলনমেলায় তাদের পরিণত হয়েছে। এবং এই পাথরঘাটা এলাকায় আসলে যে গির্জাটি আছে সেটি প্রাচীন একটি গির্জা। এখানে বড়দিন পালনের যে যেই উৎসব উদ্দীপনা বা যে আবহ সেটি অনেকটাই ভিন্ন। আদিকাল ধরে যেই সংস্কৃতি চলে আসছে, যেই রীতি রেওয়াজ কিংবা যে আবহ আসলে এই এলাকায় বিরাজ করছে, সেই আবহ কিন্তু এখনও ফুটে ওঠে। এবং মূলত যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তাদের জন্য আজকে একটি বিশাল দিন এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের। এই ধর্মীয় উৎসবকে ঘিরে তাদের মধ্যে সকলের মধ্যে যে সৌহার্দ্য বিনিময়, শুভেচ্ছা বিনিময়, সেগুলো যেমন প্রাধান্য পায়, তেমনি নিজেদের মধ্যে দীর্ঘদিন যে দেখা সাক্ষাৎ হয় না, সেই দেখা সাক্ষাতের বিষয়টি তারা কিন্তু সেরে নেন। এবং এখন আসলে এই প্রাঙ্গণটিকে ঘিরে এক ধরনের উৎসবের পরিস্থিতি বিরাজ করছে। এবং পুরো যে গির্জা এলাকা আছে, গির্জা এলাকাতে আমরা দেখছি যে নান্দনিক রূপে পুরো গির্জা এলাকায় সাজানো হয়েছে। এখানকার যে লাইটিং থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু ক্রিসমাস ট্রিকে সাজানো হয়েছে এবং বিভিন্ন ধরনের উৎসবের রং দেওয়া হয়েছে পুরো গির্জার এলাকা জুড়ে। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই গির্জার বাইরেও পুরো এলাকার মধ্যে বাতি দিয়ে বিল্ডিং সাজানো কিংবা নিজেদের ভেতরে যে ঘর সাজানোর যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা প্রস্তুতি রেখেছেন। এবং আগামীকাল সকাল 8:30টায় আরও একটি বড় প্রার্থনা হবে। সেই প্রার্থনায় কিন্তু অনেকে অংশ নেবে এবং সারাদিন কিন্তু তারা নিজেদের মধ্যে যেই যাওয়া আসা, বাসায় যাওয়া আসা কিংবা খাওয়া দাওয়া কিংবা উপহার প্রদান বা বিনিময়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু পালন করবেন। রওশন, প্রোগ্রামে চলছে বড়দিনের নানা আনুষ্ঠানিকতা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম।